বাংলা ভাষার উৎপত্তি ও শেকড়। আমরা এখন বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করব। একটু খেয়াল করেন যে পৃথিবীতে প্রায় অনেক ভাষা বংশ রয়েছে, যে এক এক ভাষা বংশ থেকে এক এক শ্রেণীর ভাষাগুলো উৎপত্তি লাভ করেছে। তো দেখেন পৃথিবীতে এরকম ভাষা বংশ আছে 26টি। পৃথিবীতে কয়টি ভাষা বংশ আছে? আমাদের পৃথিবীতে প্রায় 26টি ভাষা বংশ রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বৃহৎ ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই যে এই ভাষা বংশটা, যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ হচ্ছে সবচেয়ে বৃহৎ। তো এছাড়াও আরো ভাষা বংশ রয়েছে, যেমন হ্যামেটীয়, সেমিটীয়, আফ্রিকি, ইরানীয়, বান্টু, এরকম 26টা ভাষা বংশ রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বৃহৎ ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। তো দেখেন এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকেই, এই ভাষা বংশ থেকেই আমার বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশকে দুইটি শাখায় ভাগ করছে। একটা হচ্ছে কেন্তুম আর আরেকটা হচ্ছে শতম। এই কেন্তুম শাখা থেকে আমাদের হচ্ছে এই যে ইউরোপ মহাদেশে যে ভাষাগুলো আছে না, ইউরোপ মহাদেশে যে হচ্ছে ইংরেজি, তারপরে আছে কি ইংরেজি, পর্তুগিজ, যে ভাষাগুলো আছে এগুলা মূলত এই কেন্তুম শাখা থেকে সৃষ্টি হয়েছে। আর এই শতম শাখা থেকে, যে শতম শাখার বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। শতম শাখা থেকে ধরেন ভাগ হয়ে সৃষ্টি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, সংস্কৃত, প্রাকৃত। এই প্রাকৃত ভাষার বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো এই ভাষার উৎপত্তির বিষয়ে ভাষা বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমরা তো সবাই ভাষাবিদ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মতে, শহীদুল্লাহ বলেছেন যে সপ্তম শতকে, কততে? সপ্তম শতকে 650 খ্রিস্টাব্দে, সপ্তম শতকে 650 খ্রিস্টাব্দে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত, সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। কার মত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। সেটা সনটা কত? 650 খ্রিস্টাব্দে। তো আমাদের আরেকজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী রয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে না, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে দশম শতকে, অর্থাৎ 950 খ্রিস্টাব্দে। তো তিনি বলেছেন হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে। তো তিনি আবার তার এই মাগধী প্রাকৃত থেকে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তার প্রমাণস্বরূপ তিনি বলেছেন যে 1926 খ্রিস্টাব্দে ওডিভিএল গ্রন্থে সনটা কত? 1926 সালে বলছেন ওডিভিএল গ্রন্থে যে না, বাংলা ভাষার উৎপত্তি দশম শতকে অর্থাৎ 950 খ্রিস্টাব্দে। এই ওডিভিএল গ্রন্থের মানে হচ্ছে দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ওডিভিএল এর নাম জানি না, যে ওডিভিএল দ্য অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থের মতে বা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে দশম শতকে। তো আমাদের এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, সেটা প্রশ্নটার উত্তর হবে যে ইন্দো ইউরোপীয়, বা কোন শাখা থেকে? শতম শাখা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি, এটা মেনলি মনে রাখবেন। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। এই 5-6টা তথ্য মনে রাখলেই এমসিকিউতে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।